আচ্ছা, রিসেন্টলি কি চেন্নাই আসার কোনো প্ল্যান আছে? পড়াশোনা হোক বা চাকরি হোক বা চিকিৎসার জন্য আসবে ভাবছো, আর ভাবছো এক দুই দিন হাতে সময় পেলে একটু আশেপাশটা তো ঘুরে নেওয়াই যায়। আর তাও যদি একটা এমন ট্রিপের কথা বলি যেটার বাজেট মাত্র 1800 টাকা। কি অবাক হলে তো? দেখতে থাকো ভিডিওটা যে 1800 টাকায় কিভাবে যাবে, কাদের সাথে যাবে, আর কি কি পাবে সেটাও তো ইম্পর্টেন্ট। সমস্ত কিছু পাবে 1800 টাকায়, একদম ঠিক শুনেছো। আর তাও আবার চেন্নাই তামিলনাড়ু নয়, অন্ধ্রপ্রদেশের বুকে। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই অন্ধ্রপ্রদেশের বুকে। 1 রাত 2 দিনের একটা ক্যাম্পিং স্টে। গেছিলাম কাদের সাথে সেটাও বলছি। তো একটুখানি ভিউটা দর্শন করো। আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, অন্ধ্রপ্রদেশের নাগালাপুরাম বলে একটা জায়গা। ফার্স্টে দেখো কাশবন, পশ্চিমবঙ্গের বাইরে যে কাশফুল রয়েছে সেটা আমার কিন্তু জানাই ছিল না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো বলে রাখি, আমরা গেছিলাম এক্সোটিক ক্যাম্প নামের একটা সংস্থার সাথে। ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ওদের পেজ দেখতে পারো। ওরা কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রচুর ক্যাম্পিং অ্যান্ড ট্রেকিং করায়। আমি এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমরা বাইকে গেছিলাম। তোমরা যদি চাও যে আপ অ্যান্ড ডাউন তোমরা চাইছো যে ওরা ব্যবস্থা করে দিক, তার জন্য কিন্তু এই 1800 টাকার বাইরে এক্সট্রা চার্জেস দিতে হবে। আমাদের প্রথম দিনের চেকিং টাইম ছিল দুপুর 3:30। দেখতেই পাচ্ছ ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। আমাদের কিন্তু ডোম টেন্টস ছিল এখানে। ডোম টেন্টটা কেমন হয় দেখতে ভিতর থেকে, সেটার একটা শর্টস কিন্তু অলরেডি চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। দুপুরবেলা পৌঁছেই দেখছি লোকাল এক আঙ্কেল ডাবের জল বিক্রি করছে। তাই ডাবের জল খেয়েই চোখ গেল যে মালদার আম বাগানের মতো একটা আম বাগান। মানে দেখে একটুখানি অবাকই লাগছিল, কিন্তু তাও অন্ধ্রপ্রদেশের সৌন্দর্য। সন্ধ্যা হতেই কিন্তু চা আর গরমাগরম ভাজি, আর তার সাথে স্টার গেজিং। আমরা কিন্তু ভীষণ সুন্দর প্ল্যানেটস দেখেছি, যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তারপরেই করেছি ডিনার। ডিনারে ভেজ নন ভেজ দুই রকমই ব্যবস্থা ছিল। দেখো রাতের বেলা ক্যাম্প সাইটটা ঠিক এইভাবে সাজানো ছিল। ডিনার করার পরে আমরা বেরিয়ে পড়লাম নাইট হাইকিংয়ে। এটাও কিন্তু একটা অভিনব অভিজ্ঞতা আমার জন্য। নাইট হাইকিংয়ে আমরা দেখলাম ফায়ার স্টোনস, রাতের আকাশের নানা রকম কনস্টেলেশনস, আর তার সাথে ইউভি রের ফান। হ্যাঁ, 1800 টাকার মধ্যে কিন্তু কাউন্ট করতে থাকো যে কী কী পাচ্ছ। অলরেডি কিন্তু একটা না, দুটো খাওয়া হয়ে গেছে, ইভিনিং স্ন্যাক আর ডিনার। বাই দ্য ওয়ে, নাইট হাইকিংয়ের পর আমরা ফিরে আসলাম ক্যাম্প সাইটে। ক্যাম্প ফায়ার আর সাথে এরকম একটা আগুন জ্বালানোর অভিনব টেকনিক। তারপরে হাসি মজা গান বাজনা করে রাতটাকে কমপ্লিট করে একটা ফ্রেশ মর্নিং আর ট্রেকিংয়ের মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেক করতে, আমাদের ডে 2। তো ডে 2তে আমরা এন্ট্রি নিচ্ছি এখানে কিন্তু ফরেস্টের মধ্যে। এখানে কিন্তু ঢোকার জন্য পারমিট করতে হয়, কারণ এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। যাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থল আরে ওয়াটারফলস। ট্রেক করে যাব। তো ওরা কিন্তু ভীষণ সুন্দর গাইড করেছে থ্রু আউট দ্য ট্রেকিং। ফার্স্টে বলি, ট্রেকিং যেখান থেকে শুরু হবে সেই জায়গা অবধি কিন্তু আমাদেরকে গাড়ি করে যেতে হয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তাটা। পৌঁছানোর পর ফার্স্টেই ওরা কিন্তু এখানকার অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট সার্ভ করে ওরা নিজেরা। দেখতেই পাচ্ছ ইয়েলো টি শার্ট পরা, এরা কিন্তু ওদের এক্সোটিক ক্যাম্পের লোক। কিউট কিউট পাপিস দেখে একটু রেকর্ড না করে পারলাম না। তো ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম পাথুরে রাস্তা ধরে আমাদের ট্রেকিংয়ে। পাথুরে রাস্তা আছে, ফরেস্ট আছে, নদী আছে, হালকা পাহাড় আছে, মানে একটা মিক্সড কম্বিনেশন। আর লাল মাটি, এটাকে তো মিস দেওয়াই যাবে না। তো অন্ধ্রপ্রদেশের একটা অন্যরকম ফ্লেভার। তো এই ফ্লেভারটা যদি তোমরা চাও যে একটু টেস্ট করবে, তাহলে কিন্তু আসতেই পারো বাজেটের মধ্যে। জঙ্গলগুলো দেখতে খুব একটা ঘন না হলেও বলে রাখি যে উইদাউট গাইড যদি তোমরা এখানে ট্রেক করতে বেরো, তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারো, কারণ প্রচুর রাস্তা রয়েছে, মাল্টিপল রাস্তা। তো সেজন্য গাইড ভেরি ইম্পর্টেন্ট, নইলে পরে আরে ওয়াটারফলসে কিন্তু পৌঁছাতেই পারবে না। ইউটিউবে এরকম অনেক কটা ভিডিওও আছে যেখানে মানে আরে ওয়াটারফলস অবধি পৌঁছাতেও পারেনি অনেকে, কারণ গুলিয়ে ফেলেছে রাস্তা। তো বাই দ্য ওয়ে, গল্প করতে করতে দেখো পৌঁছচ্ছি আর রাস্তার ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এটাই ওয়াটারফলস থেকেই যে স্ট্রিমটা, সেই স্ট্রিম লাইনটাই কিন্তু চলেছে থ্রু আউট দ্য রুট। আর এখানের জল কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, দেখতেই পাচ্ছ। আর জলের মধ্যে রয়েছে ছোট ছোট মাছ, যে মাছগুলো কিন্তু বেশ একটা ফিশ পিডিকিউরের অনুভূতি দেয় যদি তুমি জলের মধ্যে পা দাও। এই দেখো, ওদের এক্সোটিক ক্যাম্পের মেম্বার্সরা কিন্তু ফটো তুলে দিতেও ভীষণ পরিমাণ কোঅপারেট করেছে। হাঁটতে হাঁটতে পাথরের রাস্তা ভাঙতে ভাঙতে বেশ একটা হালকা হালকা ট্রেক, খুব একটা স্টিফ ছিল না, বাট মিডিয়াম বলতে পারো। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল আরে ওয়াটারফলসে। এই দেখো চকচকে জলে মাছগুলো কত ক্লিয়ার লাগছে, আর পা দেওয়ার সাথে সাথে যা সুরসুরি দেয় ওরা, কি বলবো। জলে নামার পর কিন্তু এক্সোটিক ক্যাম্পের মেম্বাররা ওরা ভিডিও করে দিয়েছে, আমাদের জিনিসপত্র যেটা পাড়ে রাখা ছিল সেগুলোকে পাহারা দিয়েছে, সমস্ত রকম কোঅপারেশন কিন্তু ওরা করেছে। এখানে ড্রেস চেঞ্জিং রুমও ছিল। আর হ্যাঁ, 1800 টাকার মধ্যে তোমরা কিন্তু লাইফ জ্যাকেটটাও পাচ্ছ। সেফটির জন্য ওরা কিন্তু প্রত্যেকের হাইট অ্যান্ড ওয়েট অনুযায়ী লাইফ জ্যাকেট ক্যাম্প সাইট থেকেই ওরা প্রোভাইড করে দেয়। তো এই হচ্ছে ফাইনাল একটা গ্লিমস এই ফরেস্টের ভিতরের। আমি এখানে বসে একটু লাস্ট মোমেন্টটা এনজয় করছিলাম।
তো ভীষণ সুন্দর লেগেছে, আর পিকচার্স তো মানে সবই ভালো আসছিল। তো এখানে ফাইনালি কিছুটা মোমেন্ট কাটানোর পর আমরা ফিরে এলাম যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানে। আর সেখানে ওরা কিন্তু লাঞ্চ সার্ভ করলো, এগেইন ননভেজ আইটেম ছিল। ফাইনালি আমি পাপ্পিসগুলোকে একটুখানি আদর করে নিয়ে টাটা বাই বাই করলাম। আর আরেকটা জিনিস দেখলাম যে অন্ধ্রপ্রদেশের বুকে ক্যাকটাস, আমি এটা কিন্তু এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ফাইনালি ক্যাম্প সাইটে ফিরে এসেছি, আমরা আমাদের লাগেজ নিতে টাটা বাই বাই করার পালা। 1 নাইট 2 ডেজে কিন্তু ট্রিপটা দারুণ ছিল। 4 সেট খাওয়া দাওয়া প্লাস ট্রেকিং, ক্যাম্পিং, নাইট হাইক, স্টার গেজিং, 1800 টাকা বাজেট মাত্র। আর কি চাই? কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানিও। দেখা হচ্ছে পরবর্তী করে ভিডিওতে।